শ্রাবণ, তুমি আমার থেকে আরো ভালো কাউকে পাবে। ইউ ডিজার্ভ বেটার। ভালো কাউকে? কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চেয়েছি, হাতে হাত রেখে পুরো জীবনটা পার করতে চেয়েছি। অন্য কাউকে তো চাইনি, শুধু তোমাকেই চেয়েছি কবিতা। অ্যান্ড ইউ অলসো নো হাউ মাচ আই লাভ ইউ। আমি আর পারবো না। ভালো লাইফ লিড করার অধিকার আমারও আছে। অধিকার? ইয়া, আই ডিজার্ভ বেটার। খুদা হাফেজ। আপু আর কত ছবি তুলবো? ছবি তুলতে তুলতে তো মেমোরি ফুল হয়ে গেছে। অনেক ক্ষুধা লাগছে, এবার তো কিছু খাওয়াও। লক্ষ্মী ভাই আমার, জাস্ট আর 2টা ছবি তুইলা দে, এরপর আমি তোকে প্রমিস করলাম আমি তোকে খাওয়াবো। 2টার কথা বলতে বলতে সে 1 ঘন্টা ধরে ছবি তুলতেছে, আমি আর পারবো না, এখনই খাওয়াবা। জাস্ট লাস্ট আর 2টা ছবি, এমন করিস না ভাইয়া প্লিজ। আর 2টা, এরপর আমি তোকে প্রমিস করলাম আমি তোকে নিয়ে খাওয়াবো। আমার মাথায় হাত দিয়ে বলো এখন খাওয়াবা। এই যা, তোর মাথায় হাত রেখে আমি বললাম আমি এই 2টা ছবি তোলার পরে তোকে খাইতে নিয়ে যাব, ঠিক আছে? 2টাই কিন্তু, আর না। দুইটাই যা, তুই যা। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। এই নে, দেখ তুই কি খাবি। আপু খাইতে তো সবই মন চায়, বেশি কিছু না। একটা বার্গার, একটা চিকেন, একটা মিট বক্স, আর হ্যাঁ আরেকটা জিনিস, কোল্ড ড্রিঙ্কস। এক্সকিউজ মি, একটু এখানে আসতে পারবেন? জি বলুন। আচ্ছা, আমাকে হচ্ছে একটা বার্গার আর একটা পানি দিবেন। জি ম্যাম, আমি এখনই নিয়ে আসছি। আপু এটা কি হলো? আমি এত কষ্ট করে অর্ডার দিলাম, তুমি শুধু বার্গার আর পানি দিলা। লক্ষ্মী ভাই আমার, শোন, তুই এবারের মতো এটাই খেয়ে নে। তুই তো জানিস আমার কাছে টাকা নেই। তোকে পরের বার তুই যেটা খেতে চাবি সেটাই খাওয়াবো, ঠিক আছে? এই যে আপনি দাঁড়িয়ে কি দেখছেন, যান এটা নিয়ে আসেন। জি ম্যাম, নিয়ে আসছি।
আই এম ইউর বিগ ফ্যান। মানে ঠিক বুঝলাম না। ও, আপনি আমার গানের ভিডিও করে রেখেছেন? হ্যাঁ, কারণ আপনার গানের কণ্ঠটা খুব সুন্দর। আচ্ছা, আপনি কি প্রফেশনাল সিঙ্গার? আরে না না, কাজের ফাঁকে ফাঁকে ওই আর কি টুকটাক গান করি, কাইন্ড অফ হবি বলতে পারেন। ও, আমার খুব ভালো লাগে। কি? এই যে আপনার গান। ফ্লার্ট করছেন? এই শ্রাবণ, আসছি। আচ্ছা, আমরা তো পরিচয় হইলাম না। আপনার নাম? আমার নাম শ্রাবণ। আর আপনার? আমি কবিতা। বসেন। না না, এখানে না বসি, আমরা বাইরে কোথাও গিয়ে চা খেতে খেতে গল্প করি। হ্যাঁ, এটা ঠিক। ঠিক আছে, চলেন। আপনি তো আর বললেন না আপনি কোথায় থাকেন? আসলে এখানে আমার মামার বাড়ি। আমি কিছুদিনের জন্য মামার বাড়িতে বেড়াতে এসেছি। আর ওই যে আপনি ওই ছেলেটাকে দেখছিলেন আমার সাথে, সেটা আমার মামাতো ভাই। এমনিতে আমার বাড়ি সৈয়দপুর। আর আপনার? আমার বাড়ি এখানেই, বন্ধুদের সাথে থাকি। বন্ধুদের সাথে। আর আপনার বাবা মা? আমার বাবা মা কেউ নেই। ও, সরি, আসলে আমি বুঝতে পারিনি। না না না, আপনি কেন সরি বলছেন? যাক, বাদ দিন। বলেন, আপনার বাসায় কে কে আছেন? আমার বাসায় বাবা মা আর আমি, আর আমার একজন প্রিয় মানুষ আছে। ও, তো আপনার প্রিয় মানুষ কে? আসলে আপনার কথা শুনে আমারও আমার প্রিয় মানুষের কথা মনে হয়ে গেল। আপনার প্রিয় মানুষ? আপনারও প্রিয় মানুষ আছে? আছে। কে এসে? বলেন না প্লিজ, কে? বলেন না। আরে, আপনার সাথে দুষ্টামি করলাম। যাক, ভালোই হলো। কি বললেন? ঠিক বুঝলাম না। না না, তেমন কিছু না। ওর আর আমার রাস্তা একদম ক্লিয়ার। আপনি কিছু বললেন? আরে না না, কিছু বলিনি। আচ্ছা, কয়টা বাজে? আজকে তো অনেক লেট হয়ে গেল মনে হচ্ছে। চলুন চলুন যাই তাড়াতাড়ি। শ্রাবণ, আই লাভ ইউ। মানে? মানে কি? আমি আপনাকে ভালোবাসি। আপনি মজা করছেন? আমাকে দিয়ে প্রেম টেম হবে না। হ্যাঁ, আসলেই তো। আপনাকে দিয়ে তো আসলে প্রেম টেম হবে না। আমি আসলে মজা করতেছিলাম। আমি এটাই আশা করেছিলাম। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি বলেন। কিন্তু কিন্তু কি? কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। তাহলে আমি কি বলবো? নীরব থাকবেন, কারণ মাঝে মধ্যে নীরবতাই খুব সুন্দর উত্তর। তাই হবে। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? ও, মনে হয় বাসেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম। কবিতা, ফিরে এসো আজ কাছে আবার, ভেঙে দিও না তো মন আমার, নিভিয়ে দিয়ে অতীতের আধার, কথা দিয়ে বলো তুমি আমার, তবে এসো আজ কাছে আবার, তুমি যে দেখো প্রেম
হ্যালো শ্রাবণ, কোথায় তুমি? আমি তো ডিউটিতে। কেন? তোমার সাথে একটু জরুরি কথা ছিল, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি আসতেছি। এই, কি বলবা এখন বলো। 30 জুন হচ্ছে আমার জন্মদিন। আমি চাই আমার এই স্পেশাল দিনটা আমার স্পেশাল মানুষের সাথে কাটাতে, বুঝছো? মিস, তো আপনার স্পেশাল মানুষটাকে জানতে পারি? একটা থাপ্পড় দেবো। তুমি জানো না আমার স্পেশাল মানুষকে? ও, তোমার ওই খাদক কাজিনটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাজি, আসবো আমি। তুমি এভাবে আর কতদিন থাকবে? এভাবে মানে? এই যে তুমি লাইফ নিয়ে সিরিয়াস হচ্ছ না, এভাবে আর কতদিন চলবে? প্রত্যেক দিন কেউ না কেউ আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, আমি আর কত রিজেক্ট করব? আমি তো চেষ্টাই করছি ভালো কিছু করার। কবে? আমি চাই তুমি ভালো একটা জব করো আর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। তুমি তো জানোই আমার বাবা মা কেউ নেই, আর এখন তো চাকরি পাওয়া অনেক কঠিন। তারপরও আমি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, আর এদিকে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাক। তুমি চিন্তা করো না, আমি কোনো একটা উপায় বের করব। তাই যেন হয়। হ্যালো শ্রাবণ, কেমন আছো তুমি? ভালো, তুমি? আমি ভালো নেই। বাবা বিয়ের জন্য ছেলে দেখে আসছে, এবার হয়তো রিজেক্ট করা খুব কঠিন হয়ে পড়বে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ভালো একটা চাকরি খুঁজে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আমার না শুনতে শুনতে বাবা মা জাস্ট ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি এবারের মতো বাবা মাকে ম্যানেজ করার চেষ্টা করছি। তুমি চিন্তা করো না, আমি আছি তো। হ্যাঁ, এইবার তুমি একটা ব্যবস্থা করো, আর কালকে তো আমরা দেখা করছি, আর একসাথে তোমার জন্মদিনও পালন করব। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। একাকী বসে আমি ভাবি তোমার কথা শুধু আজ, কখন আসবে তুমি ভুলে অভিমান ভুলে লাজ। কোথায় তুমি বলো, কোথায় আছো আমাকে দূরে রেখে? হারিয়ে যাব, মিলিয়ে যাব তোমায় পাশে না পেলে। ফিরে এসো আজ কাছে আবার, ভেঙে দিও না তো মন আমার, নিভিয়ে দিয়ে অতীতের আধার।
ওর জন্য এত কষ্ট পেয়ে লাভ কি তোর? যে চলে যাওয়ার সে চলেই যাবে, এটাই জীবন। তুই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো। হ্যাঁ দোস্ত, ও তো ঠিকই বলছে। তুই ওর আশা বাদ দিয়ে দে, আর নিজে থেকে একটু খেয়াল রাখ। আর ও যদি তোকে সত্যিই ভালোবেসে থাকতো তাহলে তোকে কোনোদিন ছেড়ে যেত না। তুই মুভ অন কর, তুই চেষ্টা করেও ওকে পাবি না। আর শুধু শুধু কল দিয়ে লাভ নেই, তুই তোর জীবন নিয়ে সামনে এগিয়ে যা। হ্যালো, কে? আমি কবিতা। কবিতা, কোথায় ছিলে তুমি এতদিন? আর তোমার ফোন কেন বন্ধ ছিল? আমরা সামনাসামনি কথা বলি, তুমি বাগান বাড়ি চলে আসো, আমিও তাড়াতাড়ি আসতেছি। আচ্ছা, আমি আসতেছি। কোথায় ছিলে তুমি এতদিন? তোমার সাথে যোগাযোগ করার জন্য কত চেষ্টা করেছি, আর তোমার ফোন কেন বন্ধ ছিল? তোমার জন্মদিনের দিন আমি সারাটা দিন অপেক্ষা করেছি, কিন্তু তুমি কেন আসোনি? আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে মানে? আমি পারিনি আর বাবা মাকে ম্যানেজ করতে। শ্রাবণ, তুমি আমার থেকে আরো ভালো কাউকে পাবে। ইউ ডিজার্ভ বেটার। ভালো কাউকে? কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চেয়েছি, হাতে হাত রেখে পুরো জীবনটা পার করতে চেয়েছি। বেটার তো কাউকে চাইনি, আমি শুধু তোমাকেই চাই কবিতা। অ্যান্ড ইউ অলসো নো হাউ মাচ আই লাভ ইউ। এখন এসব কথা বললে লাভ কি? আমার তো বিয়ে হয়ে গেছে শ্রাবণ। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, কারণ ভালো লাইফ লিড করার অধিকার আমারও আছে। অধিকার? ইয়া, আই ডিজার্ভ বেটার। খুদা হাফেজ। কিরে, কি বললো কবিতা? কবিতার বিয়ে হয়ে গেছে। দেখছস, তোর আমি আগেই বলছিলাম এই মেয়ে তোর সাথে রিলেশন থাকা অবস্থায় অন্য একটা ছেলে বিয়ে করে ফেলছে। এই মেয়ে তোর কোনোদিন ভালোই বাসে নাই। আর শোন, তুই এই মেয়ের সাথে কন্ট্যাক্ট রাখিস না, তুই তো লাইফে এখন এগিয়ে যা। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাথায় শুধু রবে আমার। রাফিন, এদিকে আসো। জি ভাইয়া, কেমন আছেন? কিরে, তুই আবার কি শুরু করলি? আরে বেটা থাম, একটু মজা নেই। তোমরা কেমন আছো? তোমরা মানে ঠিক বুঝলাম না ভাইয়া। তোমরা মানে তুমি, তোমার বোন কবিতা কেমন আছে? আশা করি ভালো থাকারই কথা, যেহেতু বিয়ে করেছে আর ভালো লাইফও লিড করবে। বিয়ে? কার বিয়ে? কবিতা আপুর তো বিয়ে হয়নি। মানে ঠিক বুঝলাম না। কবিতা আপুর অবস্থা ভালো না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার বোন কবিতা এখানে এসেছিল ট্রিটমেন্টের জন্য। প্রায় 2 মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে। তারপরে আমার বলতে খুব কষ্ট হচ্ছে, বাট আপনার হাতের সময় খুবই কম, লাস্ট স্টেজ। ও এখন কোথায় আছে? আপু এখন তার বাসা সৈয়দপুরে আছে।
থাকি বসে আমি, ভাবি তোমার কথা শুধু আজ। কখন আসবে তুমি, ভুলে অভিমান ভুলে লাজ। কোথায় তুমি, বলো কোথায় আছো, আমাকে দূরে রেখে হারিয়ে যাব, মিলিয়ে যাব তোমায় পাশে না পেলে। ফিরে এসো আজ কাছে আবার, ভেঙে দিও না তো মন আমার, নিভিয়ে দিয়ে অতীতের আধার। কবিতা, কথা দিয়ে বলো তুমি আমার, তবে এসো আজ কাছে আবার। শ্রাবণ, তুমি এখানে? মিথ্যা কেন বলছিলা? তুমি কি ভাবছো এগুলো করলে আমি ভালো থাকবো? এইটুকুর জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তো চেয়েছি সারা জীবন তোমার সাথে থাকতে, হাতে হাত রেখে পুরো জীবনটা পার করতে। কিন্তু তুমি তো আমাকে জানালেও পারতে। জানালে কি হতো? মিছে মিছে তোমার উপর একটা বোঝা হয়ে আমার কি লাভ হতো? আমি তো জানি আমার যে আর বেশি সময় নেই। এইটুকুর জন্য আমি তোমাকে বোঝা ভাববো? আমার ভালোবাসাটা কি এতটাই সস্তা? আসলে তা নয়, আমি তো জানতাম আমার শ্রাবণ আমাকে কখনো ছেড়ে যাবে না, কিন্তু যে ভয়টা আমি পেয়েছিলাম সেটাই তো হলো। আমি শুধু চাইনি তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে। কিন্তু আমি ভালো নেই কবিতা তোমাকে ছাড়া। আমি শুধু একটি দিন তোমার হয়ে থাকতে চাই। আল্লাহ যদি আমার নসিবে একটি দিন লিখে রাখে, তাতে আমি খুশি। আমরা কি আগের মতো বাঁচতে পারি না? দোস্ত, কবিতার হাতে আর বেশি দিন সময় নেই, কিন্তু আমরা একটা ডিসিশন নিয়েছি। আগামী শুক্রবার আমরা দুজন বিয়ে করছি। দোস্ত, আমাদেরকে নিয়ে তোর ভাবতে হবে না, আমরা রেডি আছি। তুই তোর বিয়ের প্রিপারেশন নে, আমরা আসি তো দোস্ত। শেষ অব্দি সব পেরে আমি তোমার হয়ে গেলাম। জানো, এখন আমার বুকটা অনেক হালকা লাগতেছে। নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আমার আর কোনো আফসোস নেই। একটা মানুষ বেঁচে থেকে যেমন শান্তি পায়, আমি ঠিক সেই শান্তি তোমাকে আমার করে পাচ্ছি। আজ আমি অনেক খুশি। আসলে আমি এই দিনটাই তো চেয়েছিলাম, যেদিনে তোমাকে আমি আমার করে পাবো। আই লাভ ইউ শ্রাবণ। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজ থেকে তুমি শুধুই আমার। আই লাভ ইউ টু কবিতা। শুধু একটি দিন না কবিতা, আমি চাই সারাটি জীবন তোমার সাথে থাকতে।